প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে একটা থাম্বনেল দেখাই আপনাদের। এই থাম্বনেলটা সেই প্রথিতযশা সাংবাদিক জিল্লুর রহমান সাহেবের করা। এই থাম্বনেলে হাসনাত আবদুল্লাহর ছবি দেওয়া আছে, কিন্তু উনি যে কন্টেন্টটা করেছেন থাম্বনেলের পিছনে, সেখানে উনি হাসনাত আবদুল্লাহর নামটি বলেননি। উনি কি বলেছিলেন এটা নিয়ে আরেকজন বড় সাংবাদিক মুস্তফা ফিরোজ সাহেব একটা ভিডিও করেছেন, সেটা এবার দেখুন। এর মধ্যে তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান তিনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে হাসনাত আবদুল্লাহ তিনি একটা হাসপাতাল কর্তৃপক্ষকে ধমক দিয়েছেন এবং সেই হাসপাতাল গুড়িয়ে দেওয়ার কথা বলেছেন এবং বলেছেন 5ই আগস্টের পরে তার সঙ্গে সবাই খুব হিসেব করে কথা বলে, অর্থাৎ অন্যভাবে তার সাথে কথা বলে, অর্থাৎ এক ধরনের হুমকি। সমন্বয় অত্যন্ত পরিচিত, তিনি ফোন করে খুব ধমক দিচ্ছেন, এদের থেকে কোনো টাকা নেওয়া যাবে না, বিল নেওয়া যাবে না। তিনি বলছেন আমার সঙ্গে 5 তারিখের পরে এইভাবে কথা বলে না কেউ, আপনি এভাবে কথা বলছেন কেন? আমার কথা শুনবেন, আমার কথা চলবে, না হলে আপনার হসপিটালকে ভেঙে ফেলা হবে, উড়িয়ে দেওয়া হবে। আমি এখনই লোকজন পাঠাচ্ছি। জিল্লুর রহমান সাহেবের এই ভিডিওটার পর উনি যখন কমপ্লেনটা করেছেন হাসনাত আবদুল্লাহ সম্পর্কে, তখন আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটার টাইটেল ছিল এত অভিযোগ আসছে কেন। আমি সেই ভিডিওতে পরিষ্কারভাবে বলেছি যে এই ধরনের অভিযোগ যদি প্রথম সারির সমন্বয়ক সম্পর্কে আসে, তাহলে মানুষের আস্থা থাকবে না। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এটার একটা বিহিত করুন, এটার একটা সমুচিত জবাব দিন। যদি করে থাকে কেউ, তাহলে তার শাস্তি প্রদান করুন। ওই ভিডিওর পর আর কোনো কথাবার্তা হয়নি, বেশ 2-3 দিন চলে গেছে। আজকে হাসনাত আবদুল্লাহ সাহেব একটা বিরাট স্ট্যাটাস দিয়ে ঘটনাটার বর্ণনা করেছেন। এই স্ট্যাটাসটা ওনার ভেরিফাইড পেজ থেকে এসছে। এটা পড়তে গেলে অনেক সময় নেবে, আমি সংক্ষেপে বলছি। উনি সেখানে বলেছেন বা বলতে চেয়েছেন যে ধরনের অভিযোগ আমাদের এই প্রথিতযশা সাংবাদিক জিল্লুর রহমান সাহেব করেছেন তা সর্বৈব মিথ্যা। আমি তখন কুমিল্লায় ছিলাম, হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে। মূল ঘটনা হলো সেন্ট্রাল হসপিটালে একটি শিশু মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়, মারা যেতেই পারে। তারপর তাকে সেখান থেকে আনার জন্য, মানে শিশুটির ডেড বডি মানে লাশ সেখান থেকে তার পরিবার বের করবার জন্য বিল পরিশোধ করতে গিয়ে দেখে তাদের নামে 2,20,000 টাকা বিল হয়েছে। দরিদ্র ফ্যামিলি, 2,20,000 টাকা তাদের জন্য পাহাড় সমতুল্য। আপনারা জানেন বন্ধুরা যে বাংলাদেশে কোনো ব্যক্তি যদি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে তার পিছনে ব্যয়কৃত সমস্ত অর্থ পরিশোধ করেই হসপিটাল থেকে লাশ নিয়ে যেতে হয়। তো এই গরিব পরিবারটি 2,20,000 টাকা কোথা থেকে পাবেন? ওনারা 1,20,000 বা 1 লক্ষ টাকা জোগাড় করে হসপিটাল কর্তৃপক্ষকে ভীষণ অনুনয় বিনয় করেছেন যে লাশটা দিয়ে দেন, আমরা আর পারবো না। হসপিটাল কর্তৃপক্ষ কোনোভাবে রাজি হচ্ছিল না। একটি পরিবারের যখন একটি শিশু মারা যায় এবং তার লাশ যখন বাড়িতে তার বাবা মা না আনতে পারে, ওর যে কতটুকু ব্যথা, এটা যাদের জীবনে ঘটেছে তারাই জানে। যাদের জীবনে ঘটেনি তারা জানেনি। আমরা এরকম ঘটনা অনেক দেখেছি। টাকার জন্য লাশ দেয়নি, তারপর সেই পরিবারটা পাগলের মতো এদিক সেদিক ঘুরে বেরিয়েছে, পাড়া মহল্লা থেকে ভিক্ষা করেছে। কারণ সব মানুষই চায় মৃত্যুর পর তার সেই পরম আত্মীয়টি সহি সালামতে তার কৃতকার্যগুলো করা হোক। কিন্তু সেই পরিবারের কোনো সংস্থান ছিল না। বাধ্য হয়ে তারা ন্যাচারালি আশেপাশে যে সমন্বয়কগুলো আছেন, যে সব জায়গায় টুকটাক সমন্বয়ক আছেন, তাদের কোনো একটা ছোটোখাটো সমন্বয়কের কাছে গেছেন। উনি হয়তো হসপিটালকে রিকোয়েস্ট করেছেন, ওনার কথা কেউ শোনেনি। উনি বুদ্ধি করে হাসনাত আবদুল্লাহকে ফোন করেছে। হাসনাত আবদুল্লাহ তখন কুমিল্লায় ছিল। ওখান থেকে হাসনাত আবদুল্লাহ কয়েকবার রিকোয়েস্ট করেছে হসপিটাল কর্তৃপক্ষকে, অবভিয়াসলি হাসনাত আবদুল্লাহর ভার্সন অনুযায়ী। এখন প্রশ্ন আছে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে। হাসনাত আবদুল্লাহ বলছিল, তার স্ট্যাটাসে গিয়ে দেখবেন যে আপনারা টেলিফোন রেকর্ডিংটা শুনতেও পারেন। হাসনাত আবদুল্লাহের ভার্সন হলো, আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করেছি, ওখানে একজন ব্রিগেডিয়ার সাহেবের সাথেও কথা বলেছি, শেষ পর্যন্ত ব্যাপারটা শুরু হয়েছে। কিছু টাকা ছাড় দিয়ে সেই দরিদ্র পরিবারটি তার সন্তানকে, তার মৃত সন্তানকে বাড়িতে নিয়ে গেছে। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি। এই ঘটনাটা নিয়ে জিল্লুর রহমান সাহেব একটা বিরাট বড় এপিসোড করেছেন।
যা বাংলাদেশের অলমোস্ট অনেক মানুষ দেখেছে। কারণ আপনারা জানেন জিল্লুর রহমান সাহেব একজন খুব বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটার। শুধু কন্টেন্ট ক্রিয়েটারই উনি নন, উনি একজন বড় মাপের সাংবাদিক, তৃতীয় মাত্রা করে উনি ভীষণ পরিচিত এবং বেশ একটা বড় এনজিওর মালিক, খুব সম্ভব বাংলাদেশ গভর্নিং কি একটা এনজিওর মালিক। অসম্ভব পপুলার, অসম্ভব সুন্দর করে কথা বলেন, অসম্ভব ভালো মানুষ হিসেবে আমি তাকে জানি এবং তার অনেক পপুলারিটি আছে। উনি এটা নিয়ে যখন এই ভিডিওটা করেছেন, ন্যাচারালি এই ভিডিওটা চারিদিকে সাড়া ফেলে গেছে। জিল্লুর রহমানের মতো একজন প্রথিতযশা সাংবাদিক হাসনাত আবদুল্লার নামে কমপ্লেন করছে, অনেকেই ভিডিও বানিয়েছে, আমিও বানিয়েছিলাম। এখন কথা হচ্ছে হাসনাত আবদুল্লাহ তার সেই স্ট্যাটাসে পরিষ্কার বলেছেন যে আমি এই ধরনের কোনো কথা বলিনি, আমি কোনো থ্রেট করিনি, হসপিটাল ভেঙে দেবো, গুড়িয়ে দেবো এই কথা বলিনি। আমি এই কথাও বলিনি যে 5ই আগস্টের পর আপনারা এইভাবে কেন কথা বলেন। কার কথা বিশ্বাস করবেন? হাসনাত আবদুল্লাহ কিন্তু বারবার বলেছে যে আমি কি কথা বলেছি সেটা রেকর্ড করা আছে, আপনারা সেটা পরীক্ষা করুন। হাসনাত আবদুল্লাহ তার স্ট্যাটাসে এটাও বলেছেন যে আমি ওখানে দুজন সাংবাদিক মহোদয়কে পাঠিয়েছিলাম, একজন মানব জমিনের আর একজন কোন এক টেলিভিশনের, খুব সম্ভব যমুনা টেলিভিশনেরই হবে। ওনারা গিয়ে যেন কথা বলে ব্যাপারটা যেন জানে যে আমি আসলে কি বলেছি বা হাসপাতাল কর্তৃপক্ষ কি বলেছেন। তাদেরকে নাকি হাসপাতালের কোনো মানুষজন তাদেরকে হাসপাতালে ঢুকতে দেয়নি এবং কোনো কথা বলেনি। এই যে ব্যাপারটা, এটা এখন এমন পর্যায়ে চলে গেছে, এখন কোনো একটা পক্ষ হাসনাত আবদুল্লাহকে বিশ্বাস করছে, কোনো একটা পক্ষ জিল্লুর রহমান সাহেবকে বিশ্বাস করছে। আমরা সে বিশ্বাস অবিশ্বাসের জায়গা না, যে আসল ঘটনাটা জানতে চাই। আসলে কি হাসনাত আবদুল্লাহ এই ধরনের কথা বলেছেন? যারা হাসনাত আবদুল্লাহ পেজে গেছেন, ওখানে গিয়ে দেখলাম কোনো মানুষই এটা বিশ্বাস করছে না। এবং জিল্লুর রহমান সাহেবের পেজে গিয়ে যদি আপনি যান, গিয়ে দেখবেন ওখানে তার যে ভক্তকুলরা আছে তারা হাসনাত আবদুল্লাহ সম্পর্কে কেউ কেউ বাজে মন্তব্য করছেন। আসল ঘটনাটা বের হয়ে আসা উচিত, কারণ এইটার সাথে এই এনসিপি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টির অনেক কিছু জড়িত। কারণ হাসনাত আবদুল্লাহ একজন বেশ বড় মাপের সমন্বয়ক এবং জিল্লুর রহমান বেশ বড় মাপের একজন সাংবাদিক। জিল্লুর রহমানকে অত্যন্ত শ্রদ্ধার ভরে হাসনাত আবদুল্লাহ বলেছে যে আপনি সেই আন্দোলনের সময় আমাদের সাথে ছিলেন, এখন হঠাৎ করে আপনি এমন করে একটা নিউজ করে দিলেন, আপনি তো আমাকে ফোন করতে পারেন। হ্যাঁ, এটা তো ভাই সত্যি। হাসনাত আবদুল্লাহকে যদি জিল্লু সাহেব ফোন করতো, হাসনাত আবদুল্লাহ 3বার সালাম দিয়া বলতো বড় ভাই কী হয়েছে বলেন, তার কিন্তু ফোন করা উচিত ছিল। উনি সেটা করেননি। এখন অনেক নেটিজনরা বলছেন যে জিল্লুর রহমান সাহেবকে আপনারা মার্ক করে দেখবেন, উনি কিন্তু ব্যবসায়ীদের নিয়ে বেশ অনেক ধরনের কন্টেন্ট তৈরি করেন। কোনখানে গার্মেন্টসের প্রবলেম, কোন ব্যবসায়ীর ট্যারিফ কেন বেশি আসছে, ডলারের দামে কী হয়েছে, ব্যবসায়ীরা খারাপ অবস্থায় আছেন, ব্যবসায়ীদের পক্ষে উনি সবসময় একটা সাপোর্টিং ভাব তার কন্টেন্টগুলোতে দেখান। শুধু তার এই ইউটিউব কন্টেন্টে নয়, ওনার তৃতীয় মাত্রা দেখলেও আপনারা সেটা বুঝতে পারবেন। কারণটা কি, তার সাথে ব্যবসায়ী মহলে একটা বিরাট যোগ সাযোগ আসে বা বন্ধুত্ব আছে। এখানেও কিন্তু সেই ব্যবসায়িক ব্যাপার। সেই হসপিটাল কর্তৃপক্ষ একটা বিজনেস সেন্টার। আপনারা জানেন হসপিটাল মানে মানব সেবা নয়। বাংলাদেশে প্রাইভেট হসপিটাল মানব সেবা করে না, ব্যবসা করে। তো সেই বিজনেস সেন্টারের যারা মালিক বা ওনার, তাদের সাথে তাদের সক্ষতা আছে। ওনারা তাকে টেলিফোন করে বলেছে বা কিছু একটা হয়েছে, ছোটোভাবে হোক বা বড়ভাবে হোক, কিছু একটা হয়েছে, এটাকে উনি মিডিয়াতে দিয়ে এসছে। এটার কি দরকার ছিল জিল্লু সাহেব? আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করছি, আপনি এত বড় একজন সাংবাদিক, আপনি তো হাসনাত আবদুল্লাহকে ফোন করতে পারতেন, তাকে জিজ্ঞেস করতে পারতেন। এখন আপনার এক বন্ধু প্রতিম ভদ্রলোক আপনাকে বলল এগুলো হয়েছে, আপনি বলে দিলেন। এখন তো আমরা একটা সংবাদ সম্মেলনে দেখলাম, ডিও নিউজ কোথায় দেখলাম, হসপিটাল কর্তৃপক্ষ বলছে না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাহলে কি জিল্লুর রহমান সাহেবের ইজ্জতটা রইল? এবং সেইখানে গিয়ে যারা হাসনাত আবদুল্লাহকে দেখতে পারে না, যারা এনসিপিকে দেখতে পারে না, তারা লিখছে হসপিটাল কি এখন কইব, হাসনাত আবদুল্লাহরা তখন শক্তিশালী। ভাই,
এটা কোন ধরনের কথা হইল? যদি হসপিটাল কর্তৃপক্ষের সেই হ্যাডবি না থাকে যে হাসনাত আবদুল্লাহ আমাদেরকে থ্রেট করছে, আমরা বলতে পারবো না, তাহলে আপনারা হসপিটাল চালান কেন? বন্ধ করে দেন, বন্ধ করে দেন হসপিটাল। যে আপনারা দেশের একজন সমন্বয়কের কথায় আপনাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যাবো, আপনারা আবার সংবাদ সম্মেলন করবেন যে না এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এখন জিল্লুর রহমান সাহেব কী জবাব দেবেন সেটি দেখার বিষয়, কারণ হসপিটাল কর্তৃপক্ষ ব্যাপারটা স্বীকার করেনি। হসপিটাল কর্তৃপক্ষ পরিষ্কার বলে দিয়েছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তার মানে কি জিল্লুর রহমান সাহেব মিথ্যে বলছেন? অনেকেই বলছেন জিল্লুর রহমান সাহেব সবসময়ই সরকারের বিরুদ্ধে কথা বলেন। এটা তার একটা ভালো অভ্যেস, উনি যে সরকারই থাকুক তার বিরুদ্ধে কথা বলেন। আওয়ামী লীগের সময় তার বিরুদ্ধেও কথা বলেছেন, এখন উনি সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলছেন। এর পিছনে কি মাজেদা লুকায় আছে এটা কেউ ধরতে পারে না। জিল্লুর রহমান সাহেব বাজারে একটা প্রচণ্ড সম্মান নিয়ে আছেন। আজকে এই যে ঘটনাটা ঘটলো, এই যে হাসনাত আবদুল্লাহ বলে দিল আমি এগুলো বলিনি বা করিনি, আর হসপিটাল কর্তৃপক্ষ বলে দিল না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। জিল্লু সাহেব আপনার মান ইজ্জত কোথায় থাকলো? আমরা সবসময় আশা করব আপনার মতো একজন সাংবাদিক, এত বড় মাপের সাংবাদিক, যদি আপনি শুধু এখন সাংবাদিক নন, আপনি এখন একজন ইউটিউবারও আমার মতো, কারণ যারা ইউটিউব করে তাদেরকে আমরা ইউটিউবারই বলি। সাংবাদিক আপনার পাশাপাশি আছে, পাশাপাশি আপনি নতুন চ্যানেল করে বেশ পপুলার হয়েছেন, বেশ আয় ব্যয় বাড়ছে, বেশ বড় হচ্ছে দিনে দিনে, অনেক ফলোয়ার হচ্ছে, অনেক সাবস্ক্রাইবার হচ্ছে। করুন, কিন্তু এমন নিউজ আপনি দেবেন না বা এমন নিউজ করার চেষ্টা করবেন না যার পিছনে কোনো সত্যতা নেই। তাহলে কি হবে জানেন? আপনার যে একটা সম্মান আছে সাধারণ জনগণের কাছে অ্যাজ এ সাংবাদিক, সেটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমার মনে হয় এই যে গ্যাঞ্জামটা, এই যে লাশ নিয়ে রাজনীতি, এটা খুব একটা সুখকর বিষয় নয়। যার গেছে সে বোঝে। এখন যে সন্তানটি মারা গেছে, সেই শিশুটি হয়তো উপর থেকে দেখে ভাবছে বা বলছে আমাকে নিয়ে এত রাজনীতি হচ্ছে, কেউ আমার পক্ষে বলছে, কেউ আবার বিপক্ষে বলছে, কেউ আবার ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেছে। এটা কি ঠিক? আমার মনে হয় এ ধরনের কথাবার্তা না বলা, বা আমার মনে হয় এ ধরনের কন্টেন্ট না বানানোই ভালো। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।